আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব লাউ। শীতের এই লাউটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো সামান্য একটু মুখটা কেটে নিয়েছি। তো কাঁচামরিচের ঝালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু লাউর মধ্যে হালকা ঝাল হলেই ভালো হয়। এবার দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব, নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পানি। এবার মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর দেব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব সামান্য কিছুটা মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিব জিরা বাটা এবং স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব আমি মুরগির পা, পাখনা, গলা, চামড়া। তো মুরগির পা, পাখনা, গলা, চামড়া এসব দিয়ে আজকে আমি এই লাউটা রান্না করব। তো ভালো করে কষিয়ে নিব এগুলোকে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি দেব, আবারও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি কষিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব কয়েক টুকরো টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা কেউ না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য কিছুটা পানি দেব আরো ভালো করে কষানোর জন্য। এই তো দিয়ে দিলাম পানি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে রাখবো। এই তো কষানো হয়ে গিয়েছে, এবার উঠিয়ে রাখছি। এই তো উঠিয়ে রাখলাম। তো সবকিছু উঠাইনি, কিছুটা চামড়া ছিল এখানে, ওগুলো থাক, কোনো সমস্যা নেই। এবার লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, ঝোলের জন্য যতটুকু পানির প্রয়োজন। তো আমি আবারও বলছি, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই তো ঢাকনাটা উঠিয়ে এবার নেড়ে ছেড়ে দেবো। এবার আমি যেগুলো উঠিয়ে রেখেছিলাম মুরগির পা পাখনাগুলো, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে আমি নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এই তো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এবার আমি এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো সবাই একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।